কোন আইডিয়া আমাদের লোক এটা করে হেরা কাছে দৌড় দিয়ে বয়স কত হবে এদের? বেশি না, একটু একটু ফোলা হয়। তোকে হাতে কি কি দেখেছেন? হাতে চাবাটি আছিল, আবার এই যে রান দেওয়া ছিল, আবার এই পিছন দিয়ে একটা কি আছিল জানি আমি এটা মানে এটা দেখতে পারিনি। হ্যাঁ, আমি ওইখানে দাঁড়ান, আমি লেগ পার্কে ছিলাম। ওরা টপকে ওয়াল টপকে ওরা চলে গেছে। 7 থেকে 8 জন হবে। 7 থেকে 8 জন। আপনি যেমন দর্শক আপনারা যেমনটি শুনতে পাচ্ছেন, একজন প্রত্যক্ষদর্শী তিনি মূলত দেখেছেন কিশোর গ্যাংয়ের ছোট ছোট যারা রয়েছেন তারা মূলত হাতে অস্ত্রশস্ত্র নিয়ে দেওয়াল টপকে এই মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি যে হাউজিংটি রয়েছে সেই হাউজিং ত্যাগ করেন। তারপরেই আমরা দেখেছি এখানে এলাকাবাসী সোচ্চার হয়েছে এবং সকলে প্রতিরোধ গড়ার জন্য রাস্তায় নেমেছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদপুর ওয়েস্ট ধানমন্ডি থেকে আমি ইখলাসুর রহমান। ডাকাত আতঙ্কে ভুগছেন পুরো এলাকাবাসী, আমরা তেমনটি দেখেছি কিছুক্ষণ আগে। আপনি ব্যবসায়ী, আচ্ছা একটু বলেন তো যে ঘটনা কি ঘটতেছে বর্তমানে? আতঙ্কের মাধ্যমে আছে, লুটপাটের মাধ্যমে আছে, অর্থাৎ আতঙ্কে আছে যে কোথাও কোনো লুটপাট হচ্ছে কিনা বা লুটপাটের যে আশঙ্কা সেটি করছেন, যে কারণে মূলত এলাকাবাসী প্রতিরোধ গড়ার জন্য মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে এবং তাদের অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকে আসলে আতঙ্ক বিরাজ করছে এখানে। তবে ডাকাত যে আতঙ্ক সেটি থেকে অনেকে বলছেন যে মূলত ডাকাত নয়, এরা কিশোর গ্যাং। যেহেতু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, সেক্ষেত্রে তারা অনেকেই এই সুযোগটা ব্যবহার করে ছিনতাই করছেন। অর্থাৎ রাস্তায় ফাঁকা যদি কেউকে পেয়ে থাকে সেক্ষেত্রে তার কাছ থেকে ছুরি চাকু দেখিয়ে সেগুলো হাতিয়ে নিচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন হাউজিংয়ের গেট যদি খোলা পায় তারা ভিতরে প্রবেশ করছেন। এমন বেশ কয়েকটি ভিডিও আমাদের হাতে এসেছে। আমি যদি একটু দেখাই যে সেই ভিডিওগুলোয় কি দেখা যাচ্ছে, যে একজন ঠিক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তার থেকে জোর করে এসে কয়েকজন কিশোর তারা এসেই ছুরি চাপাতি দেখিয়ে তার থেকে সব কিছু নিয়ে নিয়েছে এবং পাশাপাশি একজন নারী তিনি রিকশায় করে যাচ্ছেন, তার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এভাবে করে আসলে মোহাম্মদপুর এলাকায় যারা কিশোর গ্যাং রয়েছেন তারাই মূলত আতঙ্কটি ছড়িয়েছেন এবং এলাকাবাসীর মধ্যে সেই ডাকাত আতঙ্ক আসলে ছড়িয়ে পড়েছে যে ডাকাতি হচ্ছে। মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকার কারণেই এই যে অবস্থা সেটি তৈরি হয়েছে, কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছে। বাসা গেট লাগে